শেখ হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে রাজধানী শহরের গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমরা শহরের বিভিন্ন স্থানে যাচ্ছি। বিশেষ করে শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজু আহমেদ, এছাড়া আমাদের সঙ্গে যাত্রাবাড়ি থেকে যুক্ত আছেন তৌহিদ তারেক, আর এছাড়াও আমাদের সঙ্গে গাবতলী থেকে যুক্ত আছেন সাজিদ আরাফাত। তবে শুরুতেই চলে যেতে চাই শাহবাগে, সেখানে আছেন রাজু আহমেদ। রাজু, জানতে চাই শাহবাগ থেকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ হাইকোর্টের দূরত্ব তো খুব একটা বেশি নয়, কাছাকাছি, তো সেই জায়গাকে কেন্দ্র করে আসলে নিরাপত্তা পরিস্থিতি এবং খুব গুরুত্বপূর্ণ জায়গাও বটে। কি দেখছেন সেখানে সবশেষ পরিস্থিতি শাটডাউনকে কেন্দ্র করে, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক মূলত সকাল থেকেই রাতভর যে নিরাপত্তা চাদরটি ছিল সকাল থেকে সেটি কিছুটা শিথিল হয়েছে। জানাতে চাই যে শাহবাগে সকাল থেকেই যথারীতি বাস চলাচল করছে, খুচরা যানবাহন যেগুলো রয়েছে বিশেষ করে অটো, রিক্সা এবং অন্যান্য যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে সেগুলো বেশ চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা আমরা অনেকটাই কম দেখেছি। জানাতে চাই যেহেতু এই শাহবাগ থেকে হাইকোর্টের দূরত্ব খুব অল্প, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ যেটি রয়েছে সেখানে একটি নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে ইন্টারকন্টিনেন্টালের যে সামনেটি রয়েছে সেখানে দুইটি চেকপোস্ট বসানো হয়েছে এবং সেদিক থেকে প্রবেশ অর্থাৎ যে সেই রোডটিতে যেহেতু যমুনা এবং প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে প্রত্যেকটি যানবাহনকে কিন্তু তল্লাশি বা জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। তবে শাহবাগ জুড়ে ব্যাপক কোনো নিরাপত্তা বেষ্টনী আমরা দেখিনি। এখানে বেশ কিছু পুলিশ সদস্যের উপস্থিতি থাকলেও ঢিলেঢালাভাবে স্বাভাবিক দিনের মতোই যেভাবে আসলে যানবাহন চলাচল করে সেই যানবাহন এখানে চলাচল করছে। বাস সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো যথারীতি চলছে এবং আশেপাশের এলাকায় আমরা বিজিবি বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের উপস্থিতিও তেমনটি দেখিনি। বলতে গেলে যে সকাল থেকেই এই স্থানটিতে স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলাচল করছে, পথচারীরা তার নিজ গন্তব্যে স্বাভাবিক দিনের মতো যাচ্ছে। রায় ঘিরে যে বেশ উৎকণ্ঠা বা আতঙ্ক বা অন্যান্য যে বিষয় থাকে তেমন কোনো কিছু আসলে পরিলক্ষিত হয়নি। অনেক শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সমস্যা। আমরা একটু যেতে চাই যাত্রাবাড়িতে, আমাদের সহকর্মী তারেক রয়েছে সেখানে। তারেক, জানাবেন যে আসলে যাত্রাবাড়ির কি পরিস্থিতি রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কেমন? ধন্যবাদ রাজু। যাত্রাবাড়িতে সকাল এই মুহূর্তে কিন্তু 7:30 বাজে এবং এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু যাত্রাবাড়ি ঢাকা থেকে বের হওয়া এবং একই সাথে প্রবেশ মুখ, এই সময় আসলে যতটুকু যানবাহন থাকা আমরা সচরাচর দেখি সে পরিমাণ যানবাহন এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপস্থিতি। এখানে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে এবং একই সাথে যে পথচারী রয়েছে সে পথচারীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুল, কলেজ এবং চাকরিজীবীরা কিন্তু তাদের গন্তব্যে ছুটছেন এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে রিক্সা, অটো থেকে শুরু করে অন্যান্য যানবাহনগুলোর চলাচলও কিন্তু আমরা স্বাভাবিক এখানে দেখছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু একেবারে ঠিক যাত্রাবাড়ি থানার পাশেই। এই থানার পাশে সাধারণত আমরা প্রতিদিনকার যে দৈনন্দিন চিত্র দেখি যে কর্মব্যস্ত এবং যানবাহনে পরিপূর্ণ একটি জায়গা, যাত্রাবাড়ির যে মোড়, সেই মোড় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি উল্লেখ করার মতো যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার যে মামলা, সেই মামলার যে আজকে যে রায়, এই রায়কে কেন্দ্র করে কিন্তু একটি পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশে আরো বেশি আরেকটা বিষয় প্রভাবিত করছিল, সেটা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচির কারণে কিন্তু মনে করা হচ্ছিল যে সাধারণ মানুষের যে দৈনন্দিন কর্মব্যস্ততা, সেই কর্মব্যবস্থায় একটি প্রভাব পড়তে পারে। তবে এই এখন পর্যন্ত খুব সকালবেলা 7:30 এই মুহূর্তে কিন্তু যেমন চিত্র আমরা দেখি সেই চিত্র কিন্তু আমরা স্বাভাবিক এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা জানি যে আজ সকাল 11:30 নাগাদ কিন্তু এই রায় ঘোষণা করা হবে। সেই সময় অনুযায়ী আসলে পরবর্তী সময় হয়তো আমরা আরো ভালোভাবে বলতে পারবো যে মানুষ আসলে এই পরিবেশটা বা এই সিচুয়েশনটি কিভাবে তারা দেখছে।
এবং একইভাবে আরেকটি বিষয়কে উল্লেখ করতে চাই যে যাত্রাবাড়ির যে ব্যস্ততম যে এলাকা, এখান থেকে যে যানবাহনগুলো ছেড়ে যাওয়ার বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের এখানে কিন্তু আমরা একটি দায়িত্বশীল ভূমিকা এবং সতর্ক অবস্থানও কিন্তু দেখতে পাচ্ছি। রাজধানীর অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা গাবতলীতে আমার সহকর্মী অবস্থান করছেন, আমরা একটু তার কাছে চলে যাব। সাজিদ, একটু জানাবেন যে গাবতলীতে সবশেষ অবস্থা কি? তারেক, মানবতা বিরোধী অপরাধের যে মামলা রয়েছে সেই মামলায় শেখ হাসিনা সহ আরও 2 জন অর্থাৎ 3 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আজকে এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কিন্তু শাটডাউন কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেজন্যই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর অন্যতম যে প্রবেশ পথ বা প্রবেশ মুখ গাবতলী, সেই গাবতলীতে। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। বেশ কিছু সময় ধরেই কিন্তু আমরা দেখছি যে কাউকে সন্দেহ হলে তারা সেই গাড়ি তল্লাশি করছে, মানুষকে জিজ্ঞাসাবাদ করছে, এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যান চলাচলের কথা একটু বলে রাখতে চাই, যান চলাচল কিন্তু মোটামুটি এখন পর্যন্ত আমরা স্বাভাবিক দেখছি, কেননা সকাল এখন প্রায় 7টার কিছু বেশি বাজে এবং এই সময়ে আমরা দেখছি যে স্বাভাবিক যেমন গাড়ি চলাচল থাকে, বিশেষ করে নগর পরিবহন যেইগুলো রয়েছে এবং অন্যান্য সিএনজি থেকে শুরু করে অন্যান্য যে বাহনগুলো, সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা দেখছি। এবং দূরপাল্লার বেশ কিছু বাস কিন্তু আমরা ছেড়ে যেতে দেখেছি ঢাকা থেকে এবং ঢাকায় প্রবেশ করছে, এরকম পরিস্থিতি আমরা দেখছি। এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে এখানে অবস্থান নিয়ে আছে। এছাড়াও আমরা পুলিশ বাহিনীর ছাড়াও আমরা কিন্তু বেশ কিছু র্যাবের টহল গাড়ি কিছুক্ষণ আগেই দেখেছি এই গাবতলীর এই অঞ্চলে কিন্তু তারা টহল দিচ্ছে। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন, হয়তো বা দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে যে নগর পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে গাবতলী থেকে শহরের বিভিন্ন প্রান্তে যে ছুটে যায়, সেই ছুটে যাওয়ার দিকেই কিন্তু তারা যাচ্ছে এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সব কিন্তু স্বাভাবিক অবস্থায় চলছে। অর্থাৎ এই যে শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, গাড়ি চলাচল স্বাভাবিক থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখছিলাম যে বেশ গতকাল রাত থেকে আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের বিঘ্নিত না হয় সেজন্য কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপক প্রস্তুতি নিয়েই কিন্তু মাঠে নেমেছে এবং বিভিন্ন জায়গায় টহল তল্লাশি থেকে শুরু করে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করছে এবং কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছে। এবং রায় ঘোষণা হবে 11টার কিছু পরে আমরা জানি এবং সেই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ যে কার্যক্রম স্থগিত যে আওয়ামী লীগ তাদের যে শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে এবং সেই শাটডাউন কর্মসূচি থাকা অবস্থায়ও কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো এই ছিল রাজধানীর অন্যতম প্রবেশ মুখ গাবতলী থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ বাকি যে 3 জন তাদের বিরুদ্ধে রায় আজ পড়া হবে, সে বিষয়ে ঢাকা শহর সহ অন্যান্য অনেক জায়গাতে আসলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাত্রে সেই নিরাপত্তার খবরই দেখছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। অনেক আমরা রাজধানীর খবর দেখলাম, এবার একটু ঢাকার বাইরে যেতে চাই। শেখ হাসিনার রায় ঘিরে